মুখ থেকে কাপড়টাকে সরিয়ে দিয়ে বললেন, হযরত আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার রাজটাকে আপনি এখানে সবার সামনে প্রকাশ করে দিলেন, আমাকে আপনি ফাঁসি দিয়ে গেলেন। হযরত দুহাত তুলে বললেন, আল্লাহর কসম করে বলছি, জিন্দেগিতে আমার কোনোদিন তাকবীরে ওলা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতে কোনোদিন কাজা হয় নাই, কোনোদিন বাদ যায় নাই। জিন্দেগিতে আমি কোনোদিন গায়ের বহর পর স্ত্রীর দিকে, পরের মেয়ের দিকে কোনোদিন খারাপ নজরে তাকিয়ে দেখি নাই। আসলে ফরজ নামাজ তো দূরের কথা, জিন্দেগিতে আমার কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, আমি আপনি কোথাকারকে সামান্য ব্যস্ততার জন্য আমরা বলি, হুজুর আমাদের কি সময় আছে, আমরা কি সময় পাই? শামসুদ্দিন বাদশাহ তামাশাহুল্লাহ একটা বাদশাহ হওয়ার পরেও, রাজত্ব করার পরেও জিন্দেগিতে কোনোদিন তাকবীর ওলা ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, গায়ের বাহুর দিকে খারাপ নজরে তাকান নাই, আসলে জিন্দেগিতে কোনোদিন সম্পদ ছোটে নাই। আমরা কোথায় আছি, কি করছি আমরা? আমরা কি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে পারবো? মুখটা সেদিন দেখাতে পারবো? আমাদের জিন্দেগিটা কিভাবে কাটছে, এলোমেলো করে কাটছে, এইভাবে কাটলে হবে না। কোন একজন আল্লাহওয়ালার কাছে নিজের জীবনটাকে সুপর্দ করে দিয়ে, দিনার কাছে গিয়ে নিজের জিন্দেগির সংশোধনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। করবো বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তবে আপনি কি হবে কামিয়াব হবে, এক জায়গায় গিয়ে কি করবেন, আপনি দাঁড়াতে পারবেন। ওই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালিদের সঙ্গে শুধু এরকম সম্পর্ক নয়, এখন অনেক রকমের ফিরকা বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই জিকির আজকাল কথাটাকেও তারা কি করছে, বেদাত বলছে। কি আছে না? এদের কথা শুনলে হবে না। যারা আল্লাহ জিকির করার জন্য বলছে একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করে তাদের জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলছি আমরা আল্লাহ জিকির আজকাল বেশি বেশি করে করব, আল্লাহ ওয়ালাদের সঙ্গে কি করব, সম্পর্ক রাখবো, আল্লাহ ওয়ালাদের কাছে পায়ে ধরব। আমি যেটা আগে বলতে চাচ্ছিলাম, শুধু জিকির করলে হবে না, আপনাকে গাইড করবে কি, আপনার হালাত কি হচ্ছে না হচ্ছে শেখের কাছে গিয়ে বলতে হবে, হযরতের কাছে গিয়ে বলতে হবে, ওনার সঙ্গে পরামর্শ নিতে হবে। এই লাইনের সলুক আছে, এই লাইনের সবক আছে। আপনি কি করবেন, একটা আপনাকে সবক দেওয়া হলো, ওটা যখন আপনার জিন্দেগিতে আপনি আমলে একদম কন্টিনিউ করতে শুরু করে দিলেন, করতে করতে যখন ওটার উপরে আপনি একদম দৃঢ় মজবুত হয়ে গেলেন, শেখের কাছে গিয়ে বলবেন, হযরত আবার আমি কি সবক, আমার এই আমলগুলো তো আমি করছি, এই যে আমার হালাত, আবার তিনি কি করবেন, সবক দেবেন। এইভাবে আমল করতে করতে দেখা যাবে আপনিও মনজিলে মুকসাদে পৌঁছে যাবেন, আল্লাহর ওয়ালিদের মধ্যে শামিল হয়ে যাবেন, আল্লাহকে জেনে যাবেন, আল্লাহকে পেয়ে যাবেন। ওই জন্য আল্লাহকে পাওয়ার মেহনত চেষ্টা আমরা করব। বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ওই মজলিস, ওই মজলিস, এটা আমরা এখানে এসেছি নিজের ইসলাম, নিজের জিন্দেগির সংশোধন করার জন্য। আর সবচাইতে কামিয়াব ব্যক্তি হচ্ছে কারা, যারা নিজের নফসকে কি করবে, কন্ট্রোল করে নিতে পারে। কেন অন্যান্য ব্যাপারে, নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে নামাজ পড়ো ঈমানওয়ালা, রোজা রাখার ব্যাপারে রোজা রাখতে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু নফসকে ঠিক করার জন্য আল্লাহ একটা দুটো কসম খেলেই পারতেন, কিন্তু 7টা কসম খেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা কি করলো, নিজের নফসকে সংশোধন করে নিতে পারলো, তারাই হলো কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নিজের নফসকে কন্ট্রোল করতে পারলো না, তারা নাকাব হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ওই জন্য আমরা